চলেছি তারকেশ্বর। তো ভক্ত কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি, কারণ আমি আর যেতে চলেছি তারকেশ্বর। তার কারণ আমি একটু এক্সট্রা লেভেলে ভালো আছি। তো ভক্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমি বৌদি আর বৌদির ছেলে মেয়ে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি মেছেদা ওভারব্রিজের, কারণ আমাদের চণ্ডীপুর থেকে গাড়ি আসছে আর আমরা ওই গাড়িতে করেই যাবো শেওড়াফুলি ঘাটের উদ্দেশ্যে। তারপর তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা গাড়িতে বসে গেছি। আমরা টোটাল 60 জন ভক্ত গেছিলাম, তাই আমাদেরকে দুটো গাড়ি করতে হয়েছে। আমরা আছি সামনের গাড়িটায় আর একটা গাড়ি আছে পেছনে। আমরা অনেকটা জার্নি করার পর ফাইনালি পৌঁছে গেলাম শেওড়াফুলি। তারপর আমরা একটা ওখানে বাঁকের দোকানে ঢুকেছিলাম। আমরা বাঁক নিয়ে যাবো না, আমরা নেব ব্যাগ ঘুঁটি আর যা যা লাগে আর কি, তাই কেনার জন্য আমরা ওই দোকানটাতে ঢুকেছিলাম। তারপর সবার কেনাকাটা কমপ্লিট, আমরা এখন যাচ্ছি নিমাইদিত্য ঘাটের দিকে। আমরা শেওড়াফুলিতে পৌঁছেছিলাম 12টা থেকে 1টা নাগাদ। যেহেতু অনেক বেলা হয়েছে, কিছু খেতে হবে, একটা ভালো হোটেল খুঁজছিলাম। আর আমরা প্রত্যেকবারে, এটা আমরা বলে আমরা নয়, আমার মনে হয় প্রত্যেক ভক্তরা কিছু খাওয়ার পর জলটা তোলার আগে কিছু খেয়ে তারপর আমরা একটা ভাতের হোটেলে ঢুকি, যেখানে ভাত ডাল সবজি দিয়েছে 50 টাকা। এটা মোটামুটি খারাপ না, আমাদের পেটটাও ভরে গেছে আর টেস্টটাও মোটামুটি খারাপ। এবার আমাদের খাওয়া দাওয়ার পর আমরা এখন যাচ্ছি নিমাইদিত্য ঘাটে, কারণ আমাদের অনেকটাই দেরি হয়েছে, এবার জলটা তুলতে হবে। দেখতেই পাচ্ছ আমরা নিমাইদিত্য ঘাটে পৌঁছে দেখি একটা বড় বাঘের সামনে বেরিয়ে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো ভাবতো তোমাদেরকে একটা কথা বলি, নিমাইদিত্য ঘাটে প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর মূর্তি আছে। এটা কি তোমরা আগে জানতেই না? আমার ভিডিওর মাধ্যমে জেনেছো? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি যে আমরা কোন দিন এসেছিলাম। আমরা এসেছিলাম শ্রাবণ মাসের 3য় সপ্তাহে শুক্রবার। তোমরা হয়তো ঘাটটা দেখেই বুঝতে পেরেছো আমরা অফ টাইমে এসেছি। তোরা আমরা রবিবার কি সোমবার আসি, কারণ ওই দিনগুলোর প্রচুর ভিড় হয় বলে তাই আমরা আসি। ছোট বাচ্চা নিয়ে আসবে তাদেরকে তো বলবো এই টাইমে আসতে। যেসব ভক্তরা বাঁকের একধারে বাচ্চা ও মানে জল নিয়ে যাবে তাদের পক্ষে এই দিনগুলো একদম পারফেক্ট, কারণ তোমরা এই দিনগুলোতে হাঁটতে পারো। ওই দিনগুলো প্রচুর ভিড় থাকার কারণে তোমরা ঠিকঠাক হাঁটতে পারো না। তোমাদের কথা আর কি বলবো, আমরা নিজেরাই হাঁটতে পারি না বলে তাই আমরা এই দিনটাকে চুজ করেছি। তোমরা ঘাটটা খালি একবার দেখো যে কতটা পরিমাণে ফাঁকা। তোমরা গিয়েছো, তোমরা অবশ্যই জানো যে রবিবার আর সোমবার কতটা ভিড় থাকে এই ঘাটটা। আমরা সবাই ঘাটে ফটো ভিডিও তোলার পর আমরা একে একে নেমে যাই জল তুলতে। প্রথমে আমার দিদি, তারপর ভাগনা, তারপর বৌদি, বৌদির ছেলে মেয়ে, তারপর লাস্টে আমি নেমেছি। ক্যামেরাটা ধরেছি আমার দিদির হাতে। আর আমরা টোটাল যে 60 জন গেছিলাম সবাই কিন্তু একসঙ্গে ছিলাম না, যে যখন পেরেছে জল তুলে বেরিয়ে গিয়েছে। একমাত্র আমরা এই লাস্টের দিকে আছি। এবার আমাদের সবার জল তোলা কমপ্লিট হলো, আমরা এখন যাব তারকেশ্বরের উদ্দেশ্যে। সরি, তারকেশ্বর না, ফার্স্টে ডাকাতকালী, তারপর কাশী বিশ্বনাথ, তারপর লোকনাথ, দেন তারকনাথ। অবশ্য তোমরা সবাই সবকিছুটা আমার আবার নতুন করে তোমাদেরকে কিছু বলার নেই। আমার ব্লগে আমি আমার মতো ভাবে তোমাদেরকে বলছি। কেমন লাগছে তারকেশ্বর যাত্রার ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। এবছর কিন্তু ভক্তদের জন্য ভালো সুবিধা করেছে, কিছুটা দূরে দূরে জলের ব্যবস্থা করেছে, সবচেয়ে মেইন জিনিসটা করেছে বাথরুম। আমার মনে হয় প্রত্যেকটা ভক্তের জন্য এটাই সুবিধা। রবিবার সোমবার এলে কি বলো, প্রচুর খাওয়া দাওয়ার ও ফল জল জুস দান করে, কিন্তু এই অফ টাইমে এলে এগুলো পাবে। শেওড়াফুলি থেকে ডাকাতকালী মন্দিরে যাওয়ার সময় আমরা শুধু পেয়েছিলাম খিচুড়ি, পুরো রাস্তাতে আমাদেরকে আর কোনো কিছু দেওয়া হয়নি। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম ডাকাতকালী মায়ের মন্দিরে। 5টা থেকে 5:30টার মধ্যে ডাকাতকালী মায়ের মন্দিরে পৌঁছে গেছি। এবার ওখানে জল ঢালার পর আমরা আর কোনো রেস্ট করিনি, আমরা ওখান থেকে ডিরেক্ট বেরিয়ে পড়েছি কাশী বিশ্বনাথ মন্দিরে। বিশেষ করে আমরা যেই দিনটা গিয়েছিলাম সেই দিন ছিল ফেরত রথ। এই রথ থাকার কারণে আমাদেরকে সোজা যেতে দেওয়া হয়, তাই আমাদেরকে অনেকটাই ঘুরে ঘুরে যেতে হয়েছে। ঠিক আমরা সামথিং ওই 6টা 6:30টার মধ্যে আমরা কামারকুণ্ডু ব্রিজে এসে যাই। ব্রিজটাতে উঠলে আমার শুধু একটাই কথা মনে হয় যে ব্রিজটা কখন শেষ হবে, মানে ব্রিজটা এতটাই বড়। আর জানো তো ভক্ত, এই বড় বড় বাঘগুলা দেখলে আমারও ইচ্ছা হয় বাঘ নিয়ে তারকনাথের দুয়ারে যাওয়া। আর হ্যাঁ, আমার এই ইচ্ছেটা আমি খুব তাড়াতাড়ি পূরণ করবো, যেটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আমরা এই ব্রিজটা পেরোনোর পর সবাই বাথরুম সারলাম, তারপর একটা ছোট্ট চায়ের দোকানে বসলাম, চা বিস্কুট খাওয়ার পর আমরা আবার হাঁটতে শুরু করলাম। আমি যখন আগের বারে এসেছিলাম তখন এই ব্রিজটা একদমই কমপ্লিট হয়নি, আমরা এই ব্রিজের তলা থেকে গেছিলাম। আমি কাশী বিশ্বনাথে পৌঁছেছিলাম 9:30 থেকে 10টার মধ্যে, আর আমার আগে পৌঁছে গেছিল আমার দিদি বৌদি আরো অনেক। চলো তোমাদেরকে এবার মেইন জিনিসের দেখা করাই। ওই যে তোমরা দেখতে পাচ্ছ, আরে দাঁড়াও দাঁড়াও, অত কিসের তারা, ভালো করে দেখাচ্ছি। এবার দেখো দেবকা দেব মহাদেব। আমি কাশী বিশ্বনাথ পৌঁছেই জলটা ঢালতে এসেছিলাম, কিন্তু প্রচন্ড ভিড় থাকার কারণে আমি এখন আর জলটা ঢালিনি। জল ঢেলেছিলাম তখন 3টার দিকে, অনেকটাই ফাঁকা ছিল তখন। আর এখন আমি ব্যাকে চলে এসেছি, এখন খাচ্ছি হচ্ছে কচুরি, ঘুগনি ও চপ মুড়ি। দিদি আগে এসে কিনে রেখেছিল, আমরা এই খাবার গুলো খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর আমি উঠে জল ঢেলে তারপর বেরিয়ে পড়েছিলাম লোকনাথ মন্দিরের উদ্দেশ্যে। আর ভক্ত, আমি একটা সত্যি কথা বলছি, কাশী বিশ্বনাথ থেকে আমি আর হাঁটতে পারছিলাম না বলে আমি গাড়িতে উঠে পড়েছিলাম। আমার ফোনে কোনো চার্জ না থাকায় সুইচ অফ হয়েছিল বলে তাই আমি ওই ওয়েলকাম টু তারকেশ্বরের গেটটাই কোনো ভিডিও ক্লিপ নিতে পারি, যেটার আফসোস আমার সারা বছরটাই হবে। ওই তারকেশ্বরের গেটটার কাছে আমরা যখন পৌঁছাই, মানে আলাদা ভাই, আমাদের মতো ভক্তদের জন্য ওই তারকেশ্বরের গেটটা শুধু গেট, আমাদের মতো ভক্তদের জন্য স্বর্গের দরজা। যাই হোক, আফসোস করে লাভ নেই, আমরা এখন লোকনাথ মন্দিরে পৌঁছে গেছি। আর লোকনাথ মন্দিরে আমরা এখন লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। আমি যে এত বছর এসেছি কিন্তু কখনোই লোকনাথ মন্দিরে প্রবেশ করি, এই ফার্স্ট টাইম লোকনাথ বাবার মন্দিরে আসলাম। যাই হোক, 3টে মন্দিরে জল ঢালা কমপ্লিট হলো, এবার
শুধু মুখে একটাই কথা বাকি আছে, জয় বাবা তারকনাথ বলে বাবার মন্দিরের দিকে এগিয়ে যাব। কিন্তু ভক্ত একটা কথা মানতে হবে, এবছর তারকেশ্বরটা দারুণ ভাবে সাজিয়েছে। এই দেখো শত কষ্ট করার পর বাবার দরবারে পৌঁছেই গেলাম, আর কিন্তু একটুখানি বাকি বাবার কাছে যেতে। দেখো বাবার মন্দিরে পৌঁছে গেলাম, যেখানে যাওয়ার জন্য সবাই লাইন দিয়ে বসে আছে। তোমরা আবার ভেবো না আমরা সব ভক্তকে টপকে আগে যাচ্ছিলাম। আমরা 1 নম্বর গেট খুঁজছিলাম, যেটা পাচ্ছিলাম না বলে আমরা অনেকক্ষণ এধার ওধার ঘুরছিলাম, কারণ আমাদের সেখানে অনেক লোক আছে, তাই আমরা ওই গেটটাই যাচ্ছিলাম। তারপর আমরা শত কষ্ট করার পর এধার ওধার অনেকক্ষণ ঘোরার পর ফাইনালি আমরা 1 নম্বর গেটটা খুঁজে অনেক আগেই আমরা গেটের আগে পৌঁছে গিয়েছিলাম বলে আমরা কিছুক্ষণ বসেছিলাম, এবং আমাদের গ্রুপে অনেকে ঘুমিয়েও পড়েছিল। ভোর 5টার দিকে বাবার যে আরতিটা হয় ঢাক বাজিয়ে, এবং সেই ঢাকের আওয়াজ শুনেই আমরা সবাই দাঁড়িয়ে পড়েছিলাম। বাবার আরতি শেষ হয়ে যাওয়ার পরই বাবার মন্দিরে দরজাটা খুলে দিয়েছিল। আর ভক্ত তোমাদেরকে কি বলবো, যখন ওই মন্দিরটা আমি সামনে থেকে দেখি আমার অটোমেটিক চোখ দিয়ে জল বেরিয়ে গিয়েছে। আর এডিট করতে যে মন্দিরের দর্শনটা করছি আমার মনটা খুব খুশি হয়েছে। ভয়েসটা শুনে হয়তো তোমরা বুঝতেই পারছো। ভিডিও করা আমার সম্ভব হয়েছে কারণ অতটা ভক্তের সমাগম ছিল না, মন্দিরটা অনেকটাই ফাঁকা ছিল। বাবার দর্শন খুব ভালোভাবে কাছ থেকে করেছি এবং জলও ঢালতে পেরেছি ভালোভাবে, কোনো ঠেলা ঠালা কিছুই ছিল না। খুব ভালোভাবে সুস্থভাবে জলটা ঢেলেছি, এবং মেন জিনিসটা হচ্ছে বাবাকে খুব ভালোভাবে কাছ থেকে দেখেছি, বাবাকে মনের ইচ্ছেটুকু বলেছি। এতেই আমি খুব খুশি, খুব খুশি। এবার তোমরাই ডিসাইড করো যে এরকম ফাঁকাতে বাবার ভালোভাবে দর্শন করবে নাকি ভিড়ভাড়টা ঠেলাতে আসবে। এবছর আমার বাবার দরবারে আসাটা সার্থক হলো। এবার আমি দুধ পুকুরে স্নান করব। বাবার দর্শন তো পেয়েছি, এবার শুধু নন্দীজির দর্শন পাওয়াটাই বাকি ছিল। নাও সেটার দর্শনও হয়ে গেল। আমাদের গাড়িটা যেখানে রাখা হয়েছে আমরা এবার ওইদিকে যাচ্ছি। আমি কিছু প্রসাদ ও একটা শিবলিঙ্গ কিনেছি, যেটা আমি বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো এবছরের মতো শ্রাবণ মাসের ব্লগটা শেষ করলাম, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো যাওয়ার আগে বলো জয় শ্রী মহাকাল। সবুজ